তুফান বানাইলাম, তুফান তো ভালোই হিট হইলো। হ্যাঁ ডিরেক্টর সাহেব, এখন তুফান 2 বানালে কেমন হয়? হ্যাঁ, তুফানের মতন যদি তুফান 2 হিট হয়ে যায় তাহলে তো ভালোই হয়, শুধু টাকা আর টাকা। হ্যাঁ ডিরেক্টর সাহেব, তাহলে তো নায়ক নায়িকা দিয়ে একটা মিটিং করতেই হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, তোমার কি অবস্থা? ভালো আছি। তুফান 2 বানাইতে চাই। আমিও তো বানাইতে চাই, বানালে তো আমারই লাভ, টাকা আর টাকা। তো রাখি এখন, নায়িকাকে তো জানাতে হবো। মারুফ কইরে এদিকে আয়। এই যে ডিরেক্টর সাহেব, এই দাইবেনছি। তুই তাহলে নায়িকারে কল দিয়ে জিগা, নায়িকা এই যে মিটিং আসতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নাকি কল দিতেছি। হ্যালো, কি অবস্থা তোমার? এই তো ভালো। তা হঠাৎ করে কল দিছেন কেন? তুফান মুভি তো ভালো হিট হয়েছে, তো ডিরেক্টর সাহেব বলছে যে তুফান 2 বানাবে, তো তোমার কি মত? তুফান বানিয়ে আমি খুব সমালোচনার মুখে পড়েছি। সবাই ভিডিও দেখে বলতাছে আমি নাকি কাপড়ের নিচে জায়গা পড়ি না। এখন আমি তুফান 2 বানাবো না, আমি তুফান 2 করবো না। ওকে বাই। ডিরেক্টর সাহেব এদিকে আসেন। ডিরেক্টর সাহেব, নায়িকাকে তো কল দিয়েছিলাম, তো নায়িকা না বলছে সে তুফান 2 করবে না। নায়িকা যদি তুফান 2 করতে রাজি না হয় তাহলে তো অনেক বড় সমস্যা। নায়িকা তো এখন খুঁজতে হবে। তো এই তুফান 2 জন্য তো এই কোনো কম দামি নায়িকাকে নিলে চলবে না, একজন ভালো নায়িকা দরকার। बेटे ओ बेटा मौज कर दे।